আরবের এক ছোট্ট মরুভূমির গ্রামে ছোট্ট এতিম ছেলে মোহাম্মদ সোহাগ আলী আর তার অসুস্থ বৃদ্ধ দাদা কয়েক বছর আগে ভয়ঙ্কর এক মহামারীতে তাদের পরিবারের প্রায় সবাই মারা যায়। এরপর থেকে দাদার নাতিন হয়ে ওঠে খুব কষ্টের, বেশিরভাগ দিনই তাদের না খেয়ে কাটত। এক রাতে অসুস্থ দাদা দুর্বল কণ্ঠে বললেন, বাবা খাই নাই। আমি 2 দিন ধরে কিছু খাই নাই। সোহাগ আলী ছিল খুব ছোট একটা বাচ্চা, তবু দাদার কষ্ট সে সহ্য করতে পারত না। পরদিন সকালে সে খালি পায়ে গ্রামের পথে পথে ঘুরতে লাগল শুধু একটু খাবারের জন্য। প্রচন্ড রোদ, মরুভূমির ধুলো আর ক্ষুধা সবকিছু সহ্য করেও সে থামেনি। ঠিক তখনই গ্রামের রাস্তা দিয়ে অনেক দামি কালো গাড়িতে করে বাদশাহর ছেলে সেখানে আসে। গাড়িটা এত সুন্দর ছিল যে গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়েছিল। সোহাগ আলীর ছেঁড়া কাপড় আর খালি পা দেখে বাদশাহর ছেলে হাসতে লাগলো। সে অহংকার করে বলল, দেখো, মানুষের মর্যাদা টাকায় না, চরিত্রে হয়। চাচা, আমার অসুস্থ দাদার জন্য একটু খাবার দিবেন? আমার দাদার জন্য একটু খাবার দিবেন? না, এভাবে সবাইকে খাবার দিলে আমার নিজেরই কিছু থাকবে না। আশেপাশের মানুষ ভয় পেয়ে গেল। তোদের জন্য কোনো খাবার নাই, সোহাগ আলী রাগ করল। এখান থেকে চলে যা। সে শুধু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লোকটা কিছুক্ষণ ছেলেটার ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দেওয়া ইসলাম শেখায় না। আসো, আমার সাথে বসে খাও। সোহাগ আলীর চোখ ভিজে উঠল। করলেন। পরদিন সকালে ভিনদেশী লোকটা গ্রাম ছেড়ে চলে যেতে লাগল, কিন্তু যাওয়ার সময় সে গোপনে গ্রামের রাস্তার পাশে কয়েকটি টাকার ব্যাগ রেখে যায়। সেখানে একটি চিরকুটে লেখা ছিল, এই অর্থ দিয়ে গ্রামের গরিব মানুষদের সাহায্য করো, কেউ যেন আর ক্ষুধার কষ্টে না থাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন।